নমস্কার, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমার রান্নাঘরে তৈরি হতে চলেছে ফলার। রেসিপিটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রী দি। নমস্কার। এই রেসিপিটা করতে আমাদের কি কি উপকরণ লাগছে? আমরা শিখব ফলার। আর ফলার করতে আমাদের লাগছে চিড়ে লাগবে, চিড়ে লাগবে, দুধ লাগবে, কলা লাগবে, আম লাগবে, চিনি লাগবে আর একটু খোয়া ক্ষীর নিয়ে রাখবে। আচ্ছা, মানে রাজস্বিক খাওয়া কিন্তু ফলাহার। এটা ফলাহার থেকে আমরা চলে এসেছি ফলারে। আচ্ছা, মানে বহুদিন আগে যেটা ছিল আর কি, সেটা হচ্ছে তোমার দেখো আম কাঁঠালের প্রাচুর্য তো প্রচুর ছিল, গাছে আম থাকতো, কলা থাকতো, সেগুলো নানা রকম ভাবে কিভাবে খাওয়ানো যায়, কিভাবে সুস্বাদু হয়, প্রতিদিন আম কেটে দিলে বাড়ির লোক একটু বিরাগ ভাজন হয়, ওই জন্য ফলাহারের তাতে আমরা চিড়েটা ধুয়ে নিয়েছি। আচ্ছা, ধুয়ে নিয়ে 1 কাপ চিড়ে আছে এখানে, সেটা ধুয়ে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে এটা কিন্তু ফুলে এতটা হয়ে যাবে। এর মধ্যে আমি 1/2 লিটার দুধ মেশাবো, একদম ঠান্ডা দুধ। হ্যাঁ, এটা ঠান্ডা, এখন তো ফ্রিজ আছে, কোনো ব্যাপার নয়। এটা পুরোটা আমি মিশিয়ে দিলাম। আচ্ছা, দুধটাকে একটু চিনি দিয়ে জাল দিতে হবে? চিনি দিয়ে আমি না, ফলার তো দেখো রেডিমেড যখন আম কাঁঠালের দিন আসে, তুমি যদি ক্ষীর একটু চিনি দিয়ে করে রাখতে পারো, মনে হচ্ছে কিছু লেফট ওভার দুধ আছে তুমি করে রাখলে, সেটা আলাদা। তাহলে আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিই। এটা কিন্তু এই স্বাদ মতন আর পরিমাণ মতনই দেবো। এটা ঠিক রেসিপিটা ঠিক নয় যে এত গ্রামই চিনি লাগবে। আমি কলাটা দিয়ে দিলাম। তোমার আম তুমি টুকরো করে খোসা ছাড়িয়ে রেখে দেবে। আর এর মধ্যে আমি বলছি, এর মধ্যে কিন্তু কাঁঠালের দিনে যখন প্রচুর কাঁঠাল হয়, তখন কিন্তু অনেকে কিন্তু কাঁঠাল খেতে যারা ভালোবাসে একটু কাঁঠালের রস মিশিয়ে দেয়। এইবার তুমি পুরো হাত দিয়ে এটাকে ভালো করে মাখবে, পরিষ্কার হাতে। এইটার মধ্যে আর কোনো মিক্সি কিছু চলবে না। এই করে আস্তে আস্তে তুমি ফলগুলোকে পুরো মিশিয়ে দেবে। এইভাবে তুমি মিশিয়ে ফেলবে। এরপর এটা তো যেহেতু আমরা দুধ দিয়েছি, আমরা একটু স্বাদ বাড়ানোর জন্য ক্ষীর দিয়ে দেবো। এখন এগুলো নিজেদের মতন, হয়তো অনেকে বলবে আমার ক্ষীর খেতে বেশি ভালো লাগে না, কিন্তু যারা ভীষণ মানে খাদ্যরসিক তাদের এটা কিন্তু খুব পছন্দ হবে। ক্ষীর দিয়ে বেশ ভালো লাগে খেতে। যে যতই আম কাঁঠাল রিচ হোক, আগেকার দিনে বলতো ফলার খা, শরীর ঠান্ডা হবে। এই আমাদের মোটামুটি ফলার তৈরি। আর ক্ষীর আরেকটু কিন্তু দিয়ে আমরা দিতে পারি। সব হয়ে গেলে তুমি এবার আমাকে একটা সার্ভিং ডিশ বা বোল দাও। হ্যাঁ, এটার মধ্যে আস্তে করে ঢেলে দাও। তুমি একটা চামচ নিয়ে এসো, বড় চামচ দিয়ে ঢেলে দিয়ে তুমি ইচ্ছে করলে ছোট ছোট আমের টুকরো দিয়ে, একটু কলার টুকরো দিয়ে তুমি ডেকোরেট করে দিতে পারো আর কি। আর টোটাল জিনিসটা ঠান্ডা করে তুমি সার্ভ করবে। তুমি হাতটা ধুয়ে নিতে পারো। তৈরি হয়ে গেছে আমাদের ফলার। অনেক ধন্যবাদ জয়শ্রী দি। গরমকালে শরীর ঠান্ডা রাখতে কিন্তু ফলার অপরিহার্য। তাহলে আর চিন্তা কিসের, চটজলদি আপনিও তৈরি করে ফেলুন। নিজে খান, সকলকে খাওয়ান। ভালো থাকুন।